আসসালামু আলাইকুম। লেখার হাতটা আগের মতো ভালো কাজ করে না, অর্থাৎ হাতে লেখার স্পিড পায় না ঠিক মতো। তারপর একটা প্রবলেম হচ্ছে, বাসায় লিখি, বাসায় পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আনসারটা গুছিয়ে লিখতে পারি না পড়ার সাথে মিলিয়ে। সো এই যে দুইটা প্রবলেমের কথা বললাম, এই দুইটা প্রবলেম ক্লাস 9 এবং 10 এর বাচ্চারা অনেক বেশি ফেস করছো, যার ফলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমাকে বলছো ভাইয়া এই প্রবলেমের সলিউশনটা কী হতে পারে। সো বিফোর নোয়িং দ্য সলিউশন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিজন, অ্যাকচুয়াল কারণটা কী, এই প্রবলেমটা কেন হচ্ছে। আমি তোমার একদম ক্লাস 1 থেকে শুরু করি। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা ফেজ যায়, যেই ফেজে তুমি অনেক হোমওয়ার্ক করো, বাসায় আম্মু পড়ায়, আম্মু লেখায়, বাবা লেখায়, বাবা পড়ায়, স্যার হোমওয়ার্ক দিয়ে দেয়, তুমি অনেক বেশি লেখার মধ্যে থাকো। সো আমার কাছে মনে হয় তুমি যদি পড়ো বেশি 1 ঘন্টা, তুমি 2 ঘন্টা লেখার উপরে থাকো, হোমওয়ার্ক কমপ্লিট করতে, রাইট? অনেক খাতা পাইল আপ হয়ে যায় লেখা শেষ করতে করতে। তারপর ক্লাস 6-এ উঠো, লেখার পরিমাণ একটু কমে, কারণ তুমি হাই স্কুলে উঠে গেছো, হোমওয়ার্কের পরিমাণটা একটু কমে যায়। 7 আর একটু কমে যায়, 8-এ থাকে, কিন্তু 8-এ একটা পরীক্ষা আছে, JSC পরীক্ষা, যার ফলে তোমার আলটিমেটলি একটু লিখতে হয়, একটু লিখো। 9 ওঠার পর আবার এটা ড্রপ আউট করে, যে হোমওয়ার্ক নাই, অনেকটা বড় হয়ে গেছে, SSC ফেজে চলে আসছি, তখন পড়া হয় কিন্তু অনেক কিছুই লেখা হয় না। সো তোমার পড়ার রেশিও ওয়াইজ লেখার রেশিও অনেক কমে আসে, যার ফলে চর্চার অভাবে, পরিচর্যার অভাবে তোমার লেখার স্পিডটা একদম চলে যায়। আরেকটা জিনিস, তুমি অনেক পড়াশোনা অনেক ফোকাস করছো, অনেক ক্লাস করছো, কিন্তু কী পড়ছো, পড়ার অনুপাতে ওই আনুপাতিক হারে তুমি 5 মিনিট বা 10 মিনিটও লিখছো না, যার ফলে কী হচ্ছে, পড়াটা গুছিয়ে লেখার যে একটা স্টাইল, সেটা তুমি রপ্ত করতে পারছো না। আর পরীক্ষার হলে অনেক জানা বিষয়গুলোকে সহজে রপ্ত করে, নিউলি প্রেজেন্ট করে, বা একটা স্মার্টলি প্রেজেন্ট করে লিখতে পারাটা হচ্ছে পরীক্ষায় বেশি মার্কস পাওয়ার অন্যতম একটা ট্রিক্স, যেটা তুমি রপ্ত করছো না, কারণ তুমি রেগুলার লিখছো না। একটা টপিক পড়ে এই টপিকটাতে কী প্রশ্ন আসতে পারে, কীভাবে আসলে আমি কী ধরনের প্রেজেন্টেশন করবো লেখার ক্ষেত্রে, সেটা তুমি ভাবছো না। দ্যাটস ওয়াই তুমি এই দুটো প্রবলেম ফেস করছো। তাহলে এখন তুমি নিজেই বুঝতে পারছো সলিউশনটা কী হওয়া উচিত, তোমার লেখার পরিমাণ বাড়াইতে হবে। এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের কোনো চাপ না থাকলে কিছু আমরা লিখতে পারি না, রাইট? সো এই চাপটা ক্রিয়েট করতে হবে। এই চাপটা ক্রিয়েট করার জন্য তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে। সেই এক্সাম বাসায় দিতে পারো বা অন্য কোথাও দিতে পারো, বা চেষ্টা করতে হবে একটা চ্যাপ্টার পড়ার পরই তুমি যদি এক্সাম দাও, কারণ এক্সাম না দিলে ওইভাবে গুছিয়ে তুমি লিখতে পারবে না। অনেকটা এরকম, তুমি অনেক ছড়া পারতা ছোটোবেলায়, তাই না? অনেক ছড়া পারতা, বাট যখন বাসায় মেহমান আসতো তখন তোমাকে বলা হতো আচ্ছা মেহমান আসলে ছড়া শোনাও, তুমি প্রেশারে ছড়াটা ভুলে যেতা, তুমি ছড়াটা বলতে পারতে না, রাইট? ঠিক একইভাবে পরীক্ষা হলে একটা প্রেশারে কাজ করে, ওই প্রেশারে তুমি জানা আনসারটুকু ঠিক মতো লিখে আসতে পারো না, কারণ তুমি প্রেশার সিচুয়েশন আগে হ্যান্ডেল করো নাই। সো এখন যেটা করতে পারো, লেখার পাশাপাশি পরীক্ষা দেওয়ার পরিমাণ বাড়াইলে তোমার ওই প্রেশারটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি বাড়বে। প্রেশারে কীভাবে নিজের বেস্টটা বের করে নিয়ে আসতে পারবা, বেস্ট রিটেন ফর্মটা খাতায় তুলে দিতে পারবা, সেটা তুমি এক্সপিরিয়েন্স করতে পারবা, সেটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। সো ভাই, এই দুইটা প্রবলেম তোমার আছে আই ফিল, এবং ওই দুইটা প্রবলেম সলিউশন হচ্ছে বেশি লেখা। তুমি 1 ঘন্টা পড়লে মিনিমাম 10 মিনিট লিখবা। একটা চ্যাপ্টার পড়ার পর এই চ্যাপ্টারে অবশ্যই 2টা সিকিউ পরীক্ষা দিবা, একটা MCQ পরীক্ষা দিবা। এতে লেখার স্পিড, লেখার আর্টিকুলেশন ওয়ে, লেখার স্টাইল সব কিছু তোমার আস্তে আস্তে ডেভেলপ করবে। তুমি এই ভিডিওটা দেখার পর 2 মাস প্র্যাকটিস করে হবে, দেখো না কি হয়। তখন তুমি এই ভিডিও নিচে তোমার কমেন্টটা জানে যে ভাইয়া ইমপ্রুভমেন্ট হয়েছে আমার, আমি আবার এই প্রবলেমটা থেকে উত্তরিত করেছি নিজেকে, এবং আমি এখন ফাটিয়ে লিখছি পরীক্ষায় অনেক ভালো মার্কস পাচ্ছি, অনেক কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারছি। সো ওই আশায় রইলাম, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।